রানী বিলকিস আসতেছে। বাদশা সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও জিনেরা তোমরা কই? রাস্তা না পাকা করিয়া দিলাম। রানী বিলকিস আসতেছে, উনিও তো একটা রাজ্যের বাদশা, একটা রাজ্যের তিনিও তো রাজা। একটা কাজ করু, দুই পাশে একটু স্বর্ণের ওয়াল উড়াইয়া দাও, স্বর্ণের দেওয়াল দিয়া দাও। বাদশা সুলাইমান আলাইহিস সালাম অর্ডার দিছে। এবার সেই জিনেরা শুধু রাস্তা নয়, দুই পাশেও স্বর্ণের দেওয়াল দিয়ে দিছে। ওইদিকে রানী বিলকিস আসতেছে, রানী বিলকিস আসতেছে। এবার যখন কাছাকাছি আসলো, এবার দেখলো শুধু রাস্তা স্বর্ণ নয়, ও যুবক, সেই রানী বিলকিস দেখতেছে দুই পাশের দেওয়ালও স্বর্ণ। দেখে বড় আশ্চর্য, বলে আমরা রাজা হলাম, আমরা কি ধনী! এই রাজা তো মহাধনী। শুধু না রাস্তা শুধু স্বর্ণ নয়, রাস্তার দুই পাশে যেই দেওয়াল আছে সেই দেওয়ালও স্বর্ণ। না জানি তিনি কত ধনী একজন বাদশা হতে পারে। এবার রানী বিলকিস আসতেছি। রানী বিলকিস আসার পরে বাদশা সুলাইমান আলাইহিস সালাম ওনার জন্য স্বাগতম দেওয়ার জন্য, সুন্দরভাবে রিসিভ করবার জন্য সবাইরে নিয়ে দাঁড়াই রয়েছে। রানী বিলকিস আসতেছে, সবাইরে ইস্তেকবাল দিয়ে গ্রহণ করলো। গ্রহণ করার পরে বাদশা সুলাইমান আলাইহিস সালাম এবার দেখায়া দিলেন। ও রানী বিলকিস দেখেন, এই সিংহাসনটা একটু দেখেন। ওনার সিংহাসন দেখা দিছে। রানী বিলকিস বড় জ্ঞানী ছিলেন, বুদ্ধিমান ছিল। আমার সিংহাসন এখানে কেন, সেই কথা বলে নাই। বলে এটি তো আমারটাই মতো লাগে। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ। আমারটার মতো লাগে, আমার সিংহাসন এটা বলে নাই, আমারটার মতোই লাগে, এটা তো আমারটার সাথে মিল আছে। বাদশা সুলাইমান আলাইহিস সালাম বললেন, একটু দেখেন, ভিতরে যাই একটু দেখেন। রানী বিলকিস দেখি ডাইরেক্ট ওনার সিংহাসনটা ওনার কাছে চলে এসেছে। সুলাইমান আলাইহিস সালাম এবার বললেন, ও রানী বিলকিস দেখো, সেই সূর্যের পূজা করিও না, সেই সূর্যের মালিকের ইবাদত করো। সুবহানাল্লাহ বলে। ওই সূর্য কিছু করতে পারবে না, কারণ সেই সূর্য হলো আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ সৃষ্টি করেছে চন্দ্র সূর্য, বলে এইগুলোর পূজা করিও না, এইগুলোর পূজা করো না, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করুন। আল্লাহ রব্বুল আলামিন আপনারে জান্নাত দিয়ে দেবে, আমার আল্লাহ আপনারে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ রব্বুল আলামিনের একটু ইবাদত করেন। এবার দাওয়াতটা যখন দিল, বলেন দেখে সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবে। জান্নাতি ইবাদত করনেওয়ালা মানুষদেরকে আমার আল্লাহ জান্নাত দিবে, যারা গুনাহগার হবে তাদেরকে আমার আল্লাহ জাহান্নাম দিবে। দুনিয়ার জমিনে যারা আল্লাহর ইবাদত বাদ দিয়া মূর্তি পূজা, গাছ পূজা, বাস পূজা, সূর্য পূজা এইগুলো করবে, তারা সেই দিন জাহান্নামে যাবে। আর যারা আল্লাহর ইবাদত করবে যুবক, সেই মানুষগুলোরই আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। আর আল্লাহর দরবারে গুনাহ করেছো, আল্লাহর দরবারে একটু তওবা করো। ও যুবক, আপনার মতো কত যুবক ওই কবরস্থানে শুয়ে আছে, আপনার মতো কত যুবক রাস্তায় হুন্ডা নিয়ে যাওয়ার সময় ট্রাকের নিচে পড়ে, এই যুবকের লাশ হয়ে পড়ে আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? এই দুনিয়া কিছুই না। ও যুবক, দুনিয়া করে পাগল হইও না।